ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন পঞ্চম দিনে গড়িয়েছে। বেসামরিক প্রাণহানি ছাড়িয়েছে 1000। স্থানীয় সময় বুধবার তেহরানের 10ম দফায় বিমান হামলা চালিয়েছে তেল আবিব। জবাবে ইরানও চালাচ্ছে পাল্টা হামলা। এদিকে পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার 3 দিনের আয়োজন স্থগিত করেছে তেহরান। ইরানে ফের আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র, ধ্বংস করে দিচ্ছে সব ধরনের কাঠামো। তেহরানের 10ম দফার হামলা শুরু করেছে তেল আবিব। এবারের লক্ষ্যবস্তু সরকারি অবকাঠামো। তেহরানের পূর্বাঞ্চল সহ কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহানে কয়েক দফা হামলা হয়েছে। এছাড়া নাজাফাবাদ, কাশান ও শাহরেজা এলাকায় হামলায় 15টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনায় ধ্বংসস্তূপের সামনেই প্রার্থনা করেন উদ্ধারকর্মীরা। হামলা পাল্টা হামলায় জননিরাপত্তা পরিস্থিতি ভঙ্গুর প্রায়। এমন অবস্থায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 3 দিনের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন স্থগিত ঘোষণা করেছে তেহরান। হামলা প্রতিহতের সময় একটি ইরানি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর। গর্জন থেমে নেই তেহরানের। ইসরায়েলের পাশাপাশি চড়া মূল্য দিচ্ছে মধ্যপ্রাচ্য। তেহরান 17 দফা মার্কিন স্থাপনাগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির দাবি, ইরাকের এরবিল ঘাঁটি এবং কুয়েতের আলিয়াল সালেম ও ক্যাম্প আরিফজান সহ নানা স্থাপনায় শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে যোদ্ধারা। সৌদি আরবে বিশ্বের অন্যতম বৃহৎ রাশতুংরা তেল শোধনাগারে ফের হামলা হয়েছে। আতঙ্কে এখনও আকাশসীমা বন্ধ রেখেছে কুয়েত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন দূতাবাসে ড্রোন আঘাতের পর পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। দেশটিতে নিজেদের সামরিক ঘাঁটি সুরক্ষায় রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করেছে। চলমান পরিস্থিতিতে মিশ্র প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে স্পেন, শোক জানিয়েছে কানাডা। নীরব দাস, নিউজ 24।